হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ই রিক্সার চার্জার 48 ভোল্ট। তো এর প্রবলেমটা দেখো। এর প্রবলেমটা হচ্ছে যে কাঁটাটা সোজা হয়ে দাঁড়াচ্ছে না, অ্যাম্পিয়ার নিচ্ছে না। ঠিক আছে, কিন্তু 48 ভোল্ট সবই আছে। তো দেখো আমি ফায়ারিং করছি, দেখো সিজ ল্যাম্পটা কেমন জ্বলছে। এটা কিন্তু আমার সিরিজে আছে। হ্যাঁ, তোমরা কিন্তু ডাইরেক্ট কোনো সময় এরকম করবে না, তাহলে কিন্তু মানে ডায়েটগুলো খারাপ হয়ে যাবে। তো মিটারটা দেখো আপ ডাউন হচ্ছে, কিন্তু গাড়িতে যখন লাগাচ্ছি, ব্যাটারিতে যখন চার্জ দিচ্ছি, তো মিটারের কাঁটাটা সোজা হয়ে দাঁড়াচ্ছে না। ভালোভাবে কিন্তু তোমরা এই কথাগুলো শুনবে এবং ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এই নিয়ে আমাকে অনেকজনই কমেন্ট করেছে, দাদা যে কাঁটাটা সোজা হয়ে দাঁড়াচ্ছে না, কী করব। তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আমরা তোমাদের 4টে কারণ বলে দেবো। এই 4টে কারণের যদি ফল্ট হয় যে কোনো একটা, তাহলে কিন্তু কাঁটাটা সোজা হয়ে দাঁড়াবে না। তো এইখানে দেখতে পাচ্ছ যেটা ট্রান্সফার যে লুপটা, এই লুপটা প্রচণ্ড হার্ড হয়ে গেছে। ভালো করে কথাগুলো শুনবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এই লুপটা কিন্তু নরম আছে। ঠিক আছে, এটা যেটা হার্ড হয়ে আছে, এইখান থেকে কিন্তু ভোল্টেজটা যাচ্ছে, কিন্তু অ্যাম্পিয়ার আসছে না। কাঁটাটা কখন দাঁড়ায়, যতক্ষণ না পারফেক্ট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার যতক্ষণ না পাস হবে ভালো করে, ততক্ষণ কিন্তু কাঁটাটা কিন্তু সোজা হয়ে দাঁড়াবে না। এই কাঁটাটা হচ্ছে কিন্তু অ্যাম্পিয়ার কাঁটা। ভালো করে আমার কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে এবং কাজগুলো দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। যতক্ষণ না অ্যাম্পিয়ার পাস হবে, ততক্ষণ কিন্তু কাঁটাটা সোজা হয়ে দাঁড়াবে না। আমি তোমাদের 3-4টে ফল্ট বলে দেবো। এই ফল্টের জন্য কিন্তু কাঁটাটা সোজা হয়ে দাঁড়ায় না। ঠিক আছে, তো এই 4টে ফল্টের মধ্যে একটা যদি মিস হয়, তাহলে কিন্তু কাঁটা দাঁড়াবে না। তোমরা এই 4টে ফল্ট কিন্তু অবশ্যই ভালো করে চেক করবে। যদি তোমাদের কাছে এরকম প্রবলেম আসে যে ভোল্টেজ সঠিক আসছে, কিন্তু অ্যাম্পিয়ার কাঁটা দাঁড়াচ্ছে না, মানে মিটারে কাঁটাটা সোজা হয়ে দাঁড়াচ্ছে না। ঠিক আছে, আমাকে অনেকেই কমেন্ট করেছো, সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি আবার ভিডিওটা বানাচ্ছি। কিন্তু এরকম ভিডিও আমার এই চ্যানেলে প্রচুর আছে, তোমরা দেখো না ঠিকভাবে, খালি স্কিপ করে চলে যাও, ওই জন্য বুঝতে পারো না। তো এইখানে আমি এই যে লুপটা আমি কেটে নিয়েছি, যেটা হার্ড হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের এখানে হাত দিলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এই চার্জারটা আমার কাছে 1-1.5 মাস আগে করে নিয়ে গেছিলো, তো আবার এসেছে এই চার্জারটা। তো এইটা কি কেন প্রবলেম হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। লাস্ট অবধি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এই চার্জারটা হার্ড হয়ে যাচ্ছে, কারণ এই যে লুপগুলো কী কারণে হার্ড হচ্ছে, মানে শক্ত হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু অ্যাম্পিয়ারটা নিচ্ছে না, যেহেতু এটা অ্যালুমিনিয়ামের তার। ঠিক আছে, তো এখানে আমাকে তার জড়িয়ে কিন্তু এটাকে সোল্ডার করতে হয়, তাছাড়া কিন্তু এটা সোল্ডার ধরে না, তোমরা জানো নিশ্চয়ই। আর দ্বিতীয় হচ্ছে, এই যে ব্যান্ড সুইচের যে তারগুলো দেখতে পাচ্ছ, এই ব্যান্ড সুইচের তার যে কোনো একটা তারের যদি মরচে ধরে যায় বা লুজ হয়, তাহলে কিন্তু তোমাদের অ্যাম্পিয়ার কাঁটাটা নেবে না, কারণ এগুলো সিরিজ কানেকশান হয়ে হয়ে আসে। যদি একটা তার লুজ হয়, ভোল্টেজ তোমাদের শো করবে, কিন্তু অ্যাম্পিয়ার কাঁটা নেবে না। বারবার করে বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আর আমার কাজগুলো ফলো করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই ব্যান্ড সুইচের তারগুলো তোমরা ভালো করে চেক করবে। কারো 5খানা তার থাকে, কারো 6টা তার থাকে। সেই তারের যে এখানে জয়েন্ট থাকে, তারের জয়েন্ট, সেই জয়েন্টগুলো ভালো করে চেক করবে। জয়েন্টে যদি কোনো রাশ ধরে যায়, তাহলে কিন্তু অ্যাম্পিয়ার আসবে না, ভোল্টেজ আসবে। ঘাট বাড়ালে কিন্তু ভোল্টেজ বাড়বে, কিন্তু অ্যাম্পিয়ার আসবে না। অ্যাম্পিয়ার হচ্ছে ক্ষমতা। ঠিক আছে, অ্যাম্পিয়ার হচ্ছে ক্ষমতা। তো তোমাদেরকে আমি যেমনভাবে বলে দিচ্ছি, এরকম কিন্তু কোনো চ্যানেলে কোনো ভিডিওতে কিন্তু বলবে না। বারবার করে বলছি, কথাগুলো শোনো, তাহলে তোমরা কাজটা শিখতে পারবে। ঠিক আছে, অ্যাম্পিয়ার হচ্ছে ক্ষমতা, আর ভোল্টেজ হচ্ছে পাওয়ার। পাওয়ার তো অবশ্যই দরকার, আর ক্ষমতা আলাদা। ঠিক আছে, অ্যাম্পিয়ার যতক্ষণ না আসবে, ততক্ষণ কিন্তু ব্যাটারি চার্জ হবে না এবং তোমার কাঁটাটাও সোজা হয়ে দাঁড়াবে না। তো তোমরা এই ব্যান্ড সুইচের তারগুলো অবশ্যই দেখে নেবে। দেখে নেওয়ার পরে এই যে ডায়োডের যে পিসিবি আছে, ডায়োডের পিসিবিতে যেই ট্রান্সফর্মার তার দুটো যেখানে জয়েন্ট হয়, সেকেন্ডারি তার দুটো যেই ডায়োডের সঙ্গে কানেকশান হয়, ওইখানে দেখবে ফয়েল লাইন থাকে। ঠিক আছে, ওইখানে ফয়েল লাইনে দেখবে সরু সরু তার দেওয়া থাকে কোম্পানি থেকে। সেই তার কিন্তু কিছুদিন পর নষ্ট হয়ে যায়।
ওইখানে তোমরা 14 নম্বর তামার তার নেবে, ভালো করে শুনবে। 14 নম্বর তামার তার দিয়ে কিন্তু ওইখানে শোল্ডার করে দেবে। ওই দুটো ডায়োডের প্যারালালভাবে দুটো তার নেবে, 14 নম্বর তার, তোমাদের যতটুকু লাগে 1 ইঞ্চি হোক 1.5 ইঞ্চি হোক, সেই তার দিয়ে কিন্তু শোল্ডার করে দেবে। কারণ হচ্ছে এইখানে কিন্তু যে শোল্ডারের উপর দিয়ে আবার তোমরা শোল্ডার করো, কিন্তু এখানে কিন্তু অ্যাম্পিয়ার পাস হয় না, ওর মধ্যে কিন্তু সরু তার দেওয়া থাকে, সেই তারগুলো কিন্তু খারাপ হয়ে গেলে অ্যাম্পিয়ার নেয় না। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর কারণ। আর 4 নম্বর কারণ হচ্ছে, দেখবে তোমরা পিসিবিতে এই যে নেগেটিভ তার, যেখানে নেগেটিভ তার মানে কালো তারটা আছে, সেখানে দেখবে একটা কয়েল থাকে, জাম্পার কয়েল। সেই জাম্পার কয়েলটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অ্যাম্পিয়ার কাটা উঠবে না। তো ওই জাম্পার কয়েল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। তো তোমরা এটা কীভাবে তৈরি করবে, 14 নম্বর কিংবা 15 নম্বর তার নেবে, তার নিয়ে তোমরা একটা কয়েল করবে। ঠিক আছে, 4-5 প্যাক দিয়ে একটা কয়েল বানাবে। কয়েল বানিয়ে এখানে যেরকম এখানে লাগানো আছে তোমরা ঠিক সেরকমভাবে লাগালে তাহলে কিন্তু তোমাদের অ্যাম্পিয়ার কাটাটা ঠিক হয়ে যাবে। ওই কয়েলটা কখন তোমরা চেঞ্জ করবে, চট করে খারাপ হয় না, কিন্তু খারাপ হয় যখন দেখছো তোমাদের সব কিছু ঠিক আছে, ট্রান্সফরমার থেকে ভোল্টেজ বেরোচ্ছে, ব্যান্ড সুইচের তারগুলো সব ঠিক আছে, ডায়োডের এখানে যে জাম্পার তার সেটা ঠিক আছে, তারপরও যদি না হয় তখন সেক্ষেত্রে ওই কয়েলটা তোমরা চেঞ্জ করবে। 14 নম্বর তার, 14 কিংবা 15 নম্বর তার দিয়ে কিন্তু 3 থেকে 4 প্যাক দিয়ে যে কয়েলটা হবে সেই কয়েলটা দেবে এখানে। ঠিক আছে, এই 4টে কারণ তোমরা ভালো করে নজর করবে, কিন্তু তোমরা ভালোভাবে দেখো না। ঠিক আছে, কথাগুলো স্কিপ করে চলে যাও, ভিডিওটা সম্পূর্ণ দেখো না, ওই জন্য তোমাদের এই সমাধানগুলো হয় না, কিন্তু এইগুলো সমাধানগুলো করতে হবে। আর তোমাদের জানতে হবে, যখন এই যে সেকেন্ডারি যে তারটা আমি মানে শোল্ডার করলাম, তো এইখানে হাত দিয়ে দেখবে, যখন এরকম মানে পজিশান আসবে, তো প্রথমে এরকম হাত দিয়ে দেখবে যে কোন তারটা বেশি হার্ড হয়ে গেছে। ঠিক আছে, যেই তারটা হার্ড বেশি হয়ে গেছে সেই তারটা আবার নতুন করে শোল্ডার করে এখানে জয়েন করবে, আর যেই তারটা নরম আছে সেটা তো ঠিকই আছে। তো এইগুলোর প্রবলেম হয় কেন, কি কারণে হয়, তো তোমাদেরকে সেটা লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখো, তোমাদেরকে বলে দেবো কী কারণের জন্য এরকম প্রবলেমগুলো হয়। আর তার আগে মিটারটা একবার মেপে দেখে নেবে যে মিটারটা ভালো আছে নাকি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফরমার সেকেন্ডারি তারের থেকে প্রবলেম হয়। আর 2 নম্বর হচ্ছে ব্যান্ড সুইচের যে 5খানা লুপ থাকে সেই লুপ থেকে কিন্তু প্রবলেম হয়। ভোল্টেজ কিন্তু তোমাদের শো করবে 48 ভোল্ট, তোমরা যখন সিরিজ ল্যাম্পে দুটো নেগেটিভ পজিটিভ ফায়ারিং করবে তখন কিন্তু সিরিজ ল্যাম্পটা জ্বলবে এবং মিটার কাটাটা দুলবে। এবার যখন তোমরা ব্যাটারিতে কানেকশান করবে গাড়িতে তখন কিন্তু অ্যাম্পিয়ার কাটা শো করবে না, তাহলে প্রবলেম আছে। তো প্রবলেমটা তোমরা ওরমভাবে সলভ করবে। 4খানা তোমাদের প্রবলেম বলে দিলাম, এই 4টে থেকেই হয়, যে কোনো একটা যদি খারাপ হয় তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা হবে, অ্যাম্পিয়ার কাটাটা শো করবে না। এই যে পিসিবির মধ্যে থাকে, ঠিক আছে, এই যে পিসিবিতে সরু সরু তার দেওয়া থাকে, সেই সরু তারগুলো খারাপ হলে কিন্তু হয়ে যায়, তখন তোমরা 14 নম্বর তার ব্যবহার করবে, দিয়ে জাম্পার করে দেবে ভালো করে, যাতে অ্যাম্পিয়ারটা ভালোভাবে নেয়। এই কারণে কিন্তু অ্যাম্পিয়ারটা ভালোভাবে নেয় না। তো চলো এবার আমি গাড়িতে ফিটিং করব, ফিটিং করে তোমাদেরকে বলে দেবো। দেখো আমার চার্জারটা কোথায় আর গাড়িটা কোথায়, তারটা দেখো মিনিমাম এখানে 6 ফুটের তার আছে, কিন্তু এরকম 6 ফুটের তার দিলে হবে না, চার্জার থেকে মিনিমাম 3 ফুটের তার দেবে, 3 ফুট, এর বেশি দেবে না। যদি বেশি তার দেওয়া হয় তাহলে কিন্তু বারবার কিন্তু তার পুড়তে থাকবে। তো দেখো আমার কাটাটা দেখো উঠে গেছে। আর দ্বিতীয় হচ্ছে যে সেকেন্ডারি ট্রান্সফার থেকে সেকেন্ডারি যে তারগুলো আছে সেখানে এসি ভোল্ট যেন 52 ভোল্ট থাকে, 52 ভোল্টের যদি বেশি থাকে তাহলে কিন্তু তারগুলো কিন্তু পুড়ে যাবে, এবং ভোল্টেজ বেশি হলেই কিন্তু অ্যাম্পিয়ারও কিন্তু বেশি টানবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।